আপনারা তো জানেন না, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, বুঝে নিতে হবে। যেমনি শত্রু বেঈমান কাফেরেরা, মুসলমানের প্রকাশ্য শত্রু কে? শয়তান। তবে মুমিন যারা, কারা? মুমিন যারা। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার বাধা দিয়েও শয়তান মুমিনকে আটকাতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছে। এখানে কি আছে? আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুম। হক কথা কি তিতা হইলো? আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্যটাই বলো। কি সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না? ঠিক। আরে জোরে বলেন, এটার মধ্যেই কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বোয়ালখালী কিতাবচর, ঠিক না? এই বোয়ালখালী কিতাবচরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো। পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্যুখী জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দিবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু, আপনারা জানেন না পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানে কি হয়ে যায়, না জানে কি পেঁচে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম দেখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীরের দিকে ঢুকবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের এই ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়েতের জন্য। ও বন্ধু, হৃদয় খুলে সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, কবর যখন ওপেন হয়ে যাবে রে, তোমরা কে কি করেছো আর কি করোনি সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে। কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটেজ সামনে নিয়ে আনা হবে, সামনে তুলে ধরা হবে। এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কারণ আপনার কবরে আপনি যাবেন, পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন গো, কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না। কবর তো থাক দূরের কথা রে, একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয়, দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক রে, গত কয়েকদিন আগে আমার এক আপন মানুষকে বন্ধু কবরস্থ করে এসেছি। বন্ধু কবর দিয়ে আসার পরে শুধু একটা কথাই বারবার মনে পড়লো, আহারে কত সুন্দর জীবন যাপন করেছিল, কত সুন্দর আলিশান বাড়িতে ঘুমাইছে, কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে প্র্যাকটিক্যালি কাদা মাটির ঘরে রেখে আসতে হয়েছে। বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না। আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো, জানতে পারবো। এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু হয়ে যাবে ব্যতিক্রম। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, গভীর খেয়াল করবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করেছেন। কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য। খেয়াল করবেন বন্ধু, তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যখন বন্ধু উত্তর দিয়ে দিবে, গভীরভাবে খেয়াল করবেন, উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, তার উত্তর দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে,
যে উত্তর দিয়ে দিয়েছে রাসূলকে চিনতে পেরেছে তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে। তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত লাগায়া দাও, তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন? তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে। কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে, আবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও? উত্তর দিবে এই কারণে আমি ফিরে যেতে চাই, তার কারণ হলো আমার আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, গভীর খেয়াল করবেন, ঈমানদারদের কবর, ঈমানদারদের কবরটা বন্ধ কেমন হবে? তখন ওই ফেরেশতারা বলবে না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবে, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগোনা বেড়ে গেছে। বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে। কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান আযমত সে না বুঝবে। ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ। বন্ধু আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান, বন্ধুরে আমার। তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, আমি অন্যরা যা মন্তব্য করত নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ঈমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশমন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার।
খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই, যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা। আমার আল্লাহ বন্ধু আমার আজকে বিষয় হবে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আঁধার, সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ। কথা বোঝেন তো? কারণ কবর নিয়ে হাসর নিয়ে ওয়াজ করতে হলে নেগেটিভের সাথে পজিটিভ দুটোই চলে আসবে। আমি কিন্তু পজিটিভটা বলার চেষ্টা করব না, কারণ এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া খুবই মুশকিল। কথা কি ঠিক না ঠিক? এখনকার যুগে পজিটিভ মানুষ আসেনি, খুবই মুশকিল। এজন্য পজিটিভ ওয়াজ মনে আজকে 3 বছর করি না, মিনিমাম 3 বছর হবে, একেবারেই উচ্চারণ করি না। কারণ পজিটিভ মানুষ খুঁজে পাওয়া যায় না, সব নেগেটিভ, ম্যাক্সিমামই নেগেটিভ। এজন্য নেগেটিভ আলোচনা করি, তাদেরকে যেন বুঝাতে পারি যে আসলে নেগেটিভ রাস্তাটা কত ভয়ঙ্কর। দেখেন, নবী সম্পর্কে উত্তর দিতে দেরি, এটা কিন্তু আমার ফার্স্ট হাদিস আজকের মাহফিলের জন্য। বন্ধু আমি থার্ড হাদিসে একটু পড়ে যাচ্ছি, 3 নাম্বার হাদিসে একটু পড়ে যাচ্ছি। ফার্স্ট হাদিসে যেইভাবে কিতাব পড়েছি, সেইভাবে অর্জন করেছি, সেইভাবে বলছি। এখানে কিন্তু তাকে দুলার মতো আখিরাতে কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। তাহলে ওই ক্ষণস্থায়ী জীবনের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসগুলো কি অনেক বেটার না? কথা বলে অনেক বেটার তো। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিয়েছে ভালো ভালো খাবার খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে গিয়ে যেমন আজকে বিশাল আয়োজন হচ্ছে, ওখানে গিয়ে ওখান থেকে পেট ভরে খাবার খাওয়ার জন্য? নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে, জবানের হক আদায় করে যেতে হবে, না হয় কিন্তু উপায় নেই। কথা বলতে হবে সবাইকে। জবানের হক কিভাবে আদায় করবেন জানেন? জানেন না? এই যে আমি বলছি, সামনে আসতে আসেন নাই, আলোচনা কোথায় করব? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি কিন্তু এখানে ব্যবহার নিয়ে আলোচনা করতে আসিনি, একজন মানুষের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে আসিনি। আমি এসেছি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমার দিকে তাকান। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সফট, তিনি নরম, তিনি নমনীয়তাকে, তিনি সুন্দর ব্যবহারকারী, তিনি সুন্দর ব্যবহার করেওয়ালাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সুন্দর, মিষ্টি, মাধুর্যপূর্ণ, সফট ব্যবহারের কারণে আল্লাহ মানুষকে যে নিয়ামত দেয়, কঠোরতার জন্য আল্লাহ তাকে সেই নিয়ামত দেয়। তবে এই জন্য বলেছি, আমি কেন আপনাদেরকে 2 বার বলতে হলো যে আপনারা সামনে আসেন, খালি জায়গাটা ফিল আপ করে বসেন। আলেমদের ইজ্জত কি বুঝেন? পৃথিবীর কোন মানুষের মতো না আলেমরা, যদিও একই সমাজে বসবাস করে, একই সমাজে খায়, একই সমাজে চলাফেরা করে। দাঁড়ায় থাকলে উপরে এসে বসো, দাঁড়ায় না থেকে উপরে এসে বসো, না হয় নিচে এসে বসো, একটা তো করতে হবে। এদিকে, এখানে আপনি আসেন, উপরে আসে বসেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার, আপনারা সাধারণ মানুষ না, আপনারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার একটা সোজা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটা দেখিয়েছে এইভাবে। আমার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন। আপনি জানেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ রাসূল বলেছে, যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসলো তিনি আল্লাহকে ভালোবাসলো। যিনি আল্লাহ রাসূলের অবাধ্য হলো তিনি আল্লাহর অবাধ্য হলো। তারপরে বলেছেন আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আমিরের অনুগত্য করলো, তার মানে মদিনাওয়ালার পাগল আলেমদের অনুগত্য করলো, সে যেন আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? তাহলে কথা বলেন না কেন আপনারা? আমার কাছে মনে হয় আমি শত শত মাইল ফাড়ি দিয়ে এখানে আসছি, আমার কাছে মনে হয় যে আপনারা আমার চেয়ে দুর্বল। আপনারা কি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে আপনাদের মধ্যে ক্লান্তি থাকবে কেন? আপনারা তো সবাই আশপাশ থেকে এসেছেন। স্ট্রংলি কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছে যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করলো।
আল্লাহর কোরআনের সাথে হাদিসের কি নিবিড় মিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, কোন দিকে দৃষ্টি দেওয়া যাবে না এখানে বসলে। আপনারা বসেছেন জান্নাতের বাগানে, আলেমদের মর্যাদা বুঝেন, এটা বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর রয়েছে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনারা মূলত আজকে বসেছেন জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগান থেকে আপনি জান্নাতি নিয়ামত নিতে চান না? আপনারা কিন্তু খাবার, আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন। আপনারা আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন। কিভাবে জানেন? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে কি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো জানেন না আপনারা কত মর্যাদার অধিকারী হয়েছেন শুধু এখানে বসার কারণে। হাদিস শরীফটা অনেক লম্বা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পুরো হাদিসটা বলবো না, তবে একটুখানি বলবো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আর আমি আল্লাহ তার কাছে দৌড়ে আসি। বুঝেন এই জায়গার কদর কত? আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমার দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপন হতে চান, তারও আগে আল্লাহ আপনাকে আপন করে নেবে। এটা হলো এখানে বসার ফজিলত। জানেন এই জায়গার মর্যাদা, এই জায়গার কদর কত বেশি। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আপনাকে একদম স্ট্রংলি আপনার অন্তরে ধারণ করতে হবে। সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ঈমানদারদেরকে দেখেছে, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে দেখে বলছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আরো বড় নিয়ামত কি জানেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার। আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকেই আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানের যে সময়টা, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না যালজালাতা শাআতি শাইউন আযীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ বলেছে। কিয়ামতের দিনের কম্পনটা কি হবে? অত্যন্ত ভয়ঙ্কর হবে। বলতেছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে যাকে চাইবেন তাকে আল্লাহ নিরাপদে রাখবেন। আল্লাহ যাকে চাইবেন তাকে নিরাপদে রাখবেন। এই আয়াত তো তার প্রমাণ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় যারা, তাদের কি কোনো ভয় থাকতে পারে?
কনফিডেন্স থাকতে হবে, তবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আপনি আত্মবিশ্বাসী হতে হবে, তাহলেই আপনার সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু কোনো সম্ভব হবে। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চেয়েছিলাম জবান, পরে আমার আলোচনায় যাব। জবান এমন একটা জিনিস, এই যে জিহ্বাটা, আলা জিহ্বাটা, এই আলা জিহ্বাটা থাকার কারণে আপনি আমি কথা বলতে পারি, আপনি আমি বাক শক্তি আছে বলতে পারি। যার এই আলা জিহ্বাটা নাই সে কিন্তু বাক শক্তিহীন, বোবা, কথা বলতে পারে না, তাই তো? যিনি বলতে পারে না তার জন্য কিন্তু দুনিয়াটা একেবারে অন্ধকার, যিনি বলতে পারে তার জন্য সব জায়গায় আলোকিত। তাহলে আপনাকে দিয়েছে জবান, আমাকে দিয়েছে জবান, আরেকজনকে জবান দেয়নি, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার আমার উপর আছে। এখন এই রহমত পেয়ে কি আমরা খুশি হব না বেজার হব? খুশি হব। আজকে কি আপনাদের এই পরিবেশ কি খুশির পরিবেশ বলেন? আপনারা সত্যি করে বলেন, এই পরিবেশটা দেখলে কোনো মানুষ দূর থেকে আসলে কি বলবে যে এই পরিবেশটা খুশি, তারা এখানকার মানুষ খুশি, এটা বলবে? বলবে না। কারণ এই পরিবেশ এখনকার যুগে হয় না, এখন তো সবকিছু স্মার্ট, কিন্তু আপনাদের কাছে আপনাদের অনেক মানুষ আনস্মার্ট, এটা তাদের ব্যর্থতা, এটার জন্য কিন্তু দায় তাদেরকে নিতে হবে। দোষ কি কাউকে দেওয়া যাবে? কথা বলে, দোষ কি কাউকে দেওয়া যাবে? কোনো কিছু কি লুকানো যাবে? কোনো কিছু লুকানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনার জন্য মুক্তির দুধ হলো কে? আলেমরা। তবে সব আলেম নয়, সব আলেম কিন্তু আপনাকে মুক্তি দিতে পারবে? সব আলেম কি এখন সঠিক? না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের আড়ালে কিন্তু আরেকটা দিয়েছে, কলব। দিছে কিনা? দিছে তো, হ্যাঁ? এটাকে আমরা রূহ হিসাবেও কেউ বলি রূহ, কেউ বলে আত্মা, কেউ বলি সোল, ইংরেজরা বলে সোল, আমরা বাংলায় বলি আত্মা। আরবিক ভাষা যাদের খুব পরিচিত তারা বলে কি রূহ। কথা বুঝে না মা? এই আমল যখন করবেন, জিকির যখন করবেন, দুটোকে মিলিয়ে করতে হবে, জবান এবং কলব দুটোকে মিলিয়ে জিকির করতে হবে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যখন জিকির করো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? মানে মানুষ তোমাদেরকে দেখলে যেন কি বলে? পাগল বলে। ঠিক আছে? তা আমরা কি পাগলের মতো জিকির করেছি? আমার দিকে তাকান। আমি বলছি না আপনি আসবেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার দিকে আসবে দৌড়ে। তার মানে আপনি স্প্রেটে যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু মালিকের আপনার কাছে স্প্রেটে আসার ক্ষমতা আছে। মালিককে কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু ফিল করা যায়, অনুভব করা যায়। যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, এই ফিল করার জায়গাটা তখনই তৈরি হবে যখন আপনি ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে পারবেন। যেমন জিকির, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এটা সায়েন্টিফিকদের কথা। কার কথা? সায়েন্টিফিকদের কথা হলো জিকির হলো কি মুমিনের জন্য হার্টের ঔষধ। কিন্তু আল্লাহ বলে কি জানেন? আল্লাহ বলে আরো মজার কথা। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? আপনারা যারা এটার ভিতরে ঢুকছেন তারা কিন্তু জান্নাতি মেহমান হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বলেছেন তো আপনি জান্নাতি ফল খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর
আরো জোরে। নবীজি সত্যবাদী, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ, যদি সন্দেহ করে ঈমান থাকবে। আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরো জোরে বলেন। এটা না থাকলে তো 1 মিনিট ওয়াজ করতে পারবো না। ওকে, আমার কথা আপনারা কি স্পষ্ট বোঝেন? এগুলো কিন্তু আমার যে আলোচ্য বিষয়, বিষয়ের কথা না, এগুলো কিন্তু বিষয়ের বাইরের কথা। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমার এতগুলো কথা বলা, কারণ আপনারা এক কথায় বলতে যদি হয়, ইউ আর ভেরি উইক, দুর্বল, খুবই দুর্বল। দুর্বল হলে চলবে, কারণ আমরা মদিনাওয়ালার পাগল। আমরা দুর্বল হব কেন? আমরা সব সময় থাকবো স্ট্রং। কথা বলেন না কেন? আরে জোরে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? সম্মানিত উপস্থিতি, এবার আসি, আমি আস্তে আস্তে করে আমার মূল জায়গার দিকে ধাবিত হব। আমাকে কবর এবং হাসর, বরজখী জীবনের শুরু এবং শেষ, ওই সময় পর্যন্ত একটু আলোচনা করার অনুরোধ তারা জানিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই লম্বা সময় নিয়ে তো একটু সময় আলোচনা করে শেষ করা যায় না, যায় না। কিন্তু তারপরেও আমি সময়টার মধ্যে যতটুকু আলোচনাটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, আমি সেইটুকুই চেষ্টা করব। তবে আবারও আমি আপনাদেরকে বলবো, আপনার সকলার মনোযোগ। আচ্ছা, আপনাদের এই রাস্তাটা দিয়ে যে সিএনজি অটো যায়, এটা সব সময় যায় না তো? এটা যাওয়ার সময় কি ওইদিকে তাকানো লাগে? তাকানো লাগে? এই মাহফিল কি প্রতিদিন হবে? বছরে একদিন হবে। 365 দিনের মধ্যে একটা দিন হবে এই মাহফিলটা, তাই না? তো শুধু তাকিয়ে থাকবেন এইদিকে। আজকে আপনার জন্য কিবলা হলো আপনার স্যার। আপনারা তো বোঝেন না, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আজকের জন্য যতক্ষণ আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে টিচিং দিব, আপনারা আমার কাছ থেকে টিচিং নেবেন। তবে ওই স্টুডেন্টটাই 100% মার্ক নিয়ে যেতে পারবে যে স্টুডেন্টটা অনেক বেশি মনোযোগী। সম্মানিত উপস্থিতি, মৃত্যু মানে কি? দেহ থেকে আত্মাটা চলে যাওয়া, ডিভাইড হওয়া, আলাদা হওয়া, পৃথক হওয়া, এটাই তো মৃত্যু। যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটু ভেঙে বলি, তাহলে আপনারা সহজে বুঝবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে অনেক শুনেছি ডেড বডি, শুনি নাই? অনেক শুনেছি, কিন্তু ডেড সোল এটা কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, রূহের কোনো মরণ নেই। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা কখনোই নিশ্চিহ্ন হবে না। আত্মাটা শুধু প্লেস চেঞ্জ করবে, স্থান পরিবর্তন করবে। যেমনটি আল্লাহ বলেছেন, বাউলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। আত্মাটা হলো কি? আল্লাহর ওয়ার্ডার, জাস্ট নির্দেশনা দিয়েছেন। এটা শুধু প্লেস সময় সময় চেঞ্জ করবে, তবে সর্বশেষ প্লেস চেঞ্জ করবে পৃথিবী থেকে যেদিন আপনার দেহ থেকে আত্মাটা কি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষ হলেন কি করে সেই খবর কি একটু রেখেছেন? রাখেননি। বুদ্ধিমান মানুষ উনি যিনি নিজের সমালোচনা নিজে করতে জানেন, আর সবচেয়ে বেশি বোকা উনি যিনি নিজের প্রশংসা নিজে সব সময় করে। কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যেদিন আপনি আমি ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরোহা, রূহের জগৎ, আল্লাহর আরশের চারপাশে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করেছিলেন। সেই মিটিং এ আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আনসার দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন আপনারা আমার প্রাণের নবী সরকার মদিনা। ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাধারণ আত্মাদেরকে নিয়ে মিটিং করেছেন। অনেক আলাপ হয়েছে। সেখানে কিন্তু আপনার রূহটা আছে, বডি বাবা এবং মায়ের মাঝে। কারণ একটা সন্তানের তিনটি জিনিস, দুটি আসে মা থেকে, একটি আসে বাবা থেকে। বাবা থেকে আসে হাড়, আর মা থেকে আসে রক্ত এবং গোশত। তিনটি মিলেই তো মানুষ। কথা কয় না? তিনটি মিলেই কি মানুষ?
মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিল। সময় পূরণ হলো, আপনি আমি মায়ের উদর থেকে পৃথিবীতে কদমটা দিয়ে দিলাম। আপনার আমার নাম রাখলো 7 দিনে, যেমন আমার নাম আমার মা রাখছে মোহাম্মদ সুলাইমান হুসাইন, আপনার মতো আব্দুর রহিম, এরকম নাম রাখছে কিনা? রাখতে 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 আপনি ধীরে ধীরে বড় হয়ে গেলেন, বিচরণ করতে থাকলেন। হঠাৎ করে একদিন আপনার চুল দাড়িগুলো পেকে গেল অথবা পাকলো না, তারই আগে বিদায় হতে হবে, আজরাইল চলে এসেছে। কি এসেছে? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসে। যেদিন আপনার আমার চলে যাওয়ার সময় হবে, সেদিন I am a dead, you are dead. আমি, আপনি, আমরা সবাই মৃত। তার পার্থক্য, এতদিন দেহের মধ্যে রুহুটা ছিল, আজকে দেহের মধ্যে রুহুটা নাই। আপনি আমি কি করলাম? মৃত্যুবরণ করলাম। All men will die, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাঁচতে পারবো? আরো জোরে বলেন, পারবো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? কিছু বুঝেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে এখান থেকে করে যেতে হবে। ঠিক কিনা বলেন? কি বুঝিয়েছি? এই কারণে বুঝিয়েছি, এইটা তুমি এই কারণে মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না, একান্তই তোমার আপন ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে তোমার রূহটাকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিল। আল্লাহ অভিভাবক বানিয়ে দিল পিতামাতাকে। কাকে? আল্লাহ তো আছেই। তারপরে আবার আপনি চলে গেলেন, আমি চলে গেলাম। আমার হাত পা আমি বড় হয়ে গেছি, কর্ম করতে শিখছি, এখন আমি আর কাউকে মনে রাখি না। এই জন্য বলেছি, যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। এটা যে মনে রেখেছে সে কখনোই বিবেকহীন নয়। এটাকে যিনি মনে রাখতে পারেনি তিনি সত্যিকারের বিবেকহীন। কথা একদম কথা ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, এখন আপনি আমি মৃত্যুবরণ করার পরে কোথায় যাব? কোথায় যাব? কবরে। বিজ্ঞান সব জায়গায় যেতে পেরেছে, আপনার ঘরের আঙ্গিনায় 3.5 হাত মাটির ঘর পর্যন্ত বিজ্ঞান যাওয়ার ক্ষমতা। তাহলে বোঝা যায় এই ঘরের রহস্য অত্যন্ত গভীরে। এই ঘরে এই বর্জখী জীবন, ফিউচারের যে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, এই জায়গাটার রহস্যটা একটু কঠিন। এই জায়গাটা কি, আমি আজকে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদেরকে এই জন্য বিভিন্ন দিক থেকে কিছু কথা বলেছি, আপনারা যেন দৃষ্টিভঙ্গিটা, মানসিকতাটা যেন এই দিকে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে।